আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। জার্মানিতে মার্কিন সেনা কমানোর পরিকল্পনা ট্রাম্পের। ইরান ইস্যুতে পুতিনকে যা বললেন ট্রাম্প। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের জয় হয়েছে। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। জার্মানিতে মার্কিন সেনা কমানোর পরিকল্পনায় ট্রাম্প। জার্মানিতে অবস্থানরত মার্কিন সেনা কমানোর জন্য পর্যালোচনা ও বিশ্লেষণ করছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই তথ্য জানিয়েছেন। খবর আল জাজিরার। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, খুব অল্প সময়ের মধ্যে এই বিষয়ে একটি সিদ্ধান্ত নেওয়া হবে। ট্রাম্পের এই ঘোষণা এমন সময়ে এলো যখন ইরান যুদ্ধকে ঘিরে জার্মান চ্যান্সেলর ফ্রিডেরিক ম্যার্টসের সঙ্গে তার উত্তেজনা বাড়ছে। ম্যার্টস অভিযোগ করেছিলেন, ইরানের নেতৃত্বের কাছে যুক্তরাষ্ট্র অপমানিত হচ্ছে। এই মন্তব্যের পরই ট্রাম্প তার সমালোচনা করেন। ১.৫ ঘণ্টার ফোনালাপে ইরান ইস্যুতে পুতিনকে যা বললেন ট্রাম্প। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বুধবার ১.৫ ঘণ্টার মতো টেলিফোনে আলাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশেষ করে ইরানের সমৃদ্ধ করা ইউরেনিয়ামের মজুত নিয়ে বিরোধ নিষ্পত্তিতে ওয়াশিংটনকে সহায়তা করতে চায় মস্কো। ওভাল অফিস থেকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি সহায়তা করতে চান, কিন্তু আমি বলেছি, আমাকে সহায়তা করার আগে আপনার নিজের যুদ্ধ শেষ করতে হবে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি আমাকে বলেছেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে চলা প্রক্রিয়ায় তিনি যুক্ত হতে চান। এ বিষয়ে তিনি আমাদের সহায়তা করতে পারেন। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, পুতিনের সঙ্গে টেলিফোনে তার খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে। ইউক্রেন সংঘাতের একটি সমাধান দ্রুতই আসতে পারে। ক্রেমলিন জানিয়েছে, ফোনালাপে পুতিন ও ট্রাম্প ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট সংঘাত নিরসনে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। ক্রেমলিনের এক কর্মকর্তা জানিয়েছেন, আগামী মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার বার্ষিকী উপলক্ষে পুতিন ইউক্রেনে একটি অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবও দিয়েছেন। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের জয় হয়েছে। ইরান বনাম যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধে মার্কিন বাহিনী নিরঙ্কুশ বিজয় অর্জন করছে বলে দাবি করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। মার্কিন প্রতিনিধি পরিষদের সশস্ত্র পরিষেবা কমিটির এক শুনানিতে উপস্থিত হয়ে তিনি এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। শুনানি চলাকালীন যখন তাকে প্রশ্ন করা হয় যে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জিতছে কিনা, হেগসেথ সরাসরি উত্তরে বলেন, অবশ্যই। তিনি বর্তমান পরিস্থিতিকে একটি বিস্ময়কর সামরিক সাফল্য হিসেবে অভিহিত করেন। তার মতে, মার্কিন সামরিক কৌশল ইরানকে মোকাবেলা করতে পুরোপুরি সফল হচ্ছে।